নজর রাখি শালবনী ডাইভার্সিটি পার্ক পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৈরি শিশু উদ্যানও বাকি বাঁধে 2 একরের বেশি জমিতে বিনোদন পার্ক। দীর্ঘদিন ধরে কাজের পর এবার পার্ক চালুর তোড়জোড়। শোভন রয়েছে। শোভন, কতটা খুশি স্থানীয় বাসিন্দারা? দীর্ঘদিন ধরেই কাজ চলছিল, এবার পার্ক চালু হচ্ছে। একেবারে দেখো, শালবনী এলাকায় সেরকম ধরনের বলতে গেলে কোনো পার্ক ছিল না বিনোদনের জন্য এবং শিশুদের বিনোদনের জন্য, এবং শিশু উদ্যান করার পরিকল্পনা নেওয়া হয় প্রায় বছর খানেক আগে। এবং এই মুহূর্তে যদি বলি দাঁড়িয়ে যে প্রায় কাজ শেষের পথে, বেশ কিছু কাজ এখনো বাকি রয়েছে যেগুলি এখনো পর্যন্ত কাজ চলছে, কিন্তু অধিকাংশ কাজ প্রায় শেষের পথে। এবং সাধারণ মানুষের জন্য এই পার্ক খুলে দেওয়া হয়েছে, যেটা শালবনী পঞ্চায়েত সমিতির তরফ থেকে জানানো হয়েছে। এই পার্কে যেমন একদিকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ রয়েছে, তার পাশাপাশি কিন্তু থাকছে প্রজাপতি গার্ডেন, বিভিন্ন প্রজাতির মাছ চাষেরও ব্যবস্থা করা হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। বলতে গেলে প্রিয়াঙ্কা, এটা বলাই যেতে পারে যে শালবনীবাসীর কাছে একটি নতুন এটি সংযোজন হলো। কারণ শালবনী যে জঙ্গলমহল এলাকা, সেই জঙ্গলমহল এলাকায় একদিকে যেমন জঙ্গল রয়েছে, কিন্তু বিনোদনের ক্ষেত্রে সেরকম ধরনের কোনো পার্ক ছিল না। তাই পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের উদ্যোগে এই উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং যা এখন সম্পূর্ণ হওয়ার পথে। আর কয়েকটি কাজ সম্পূর্ণ হলেই কিন্তু এই পার্ক সম্পূর্ণভাবে মানুষের জন্য চালু হয়ে যাবে বলে বলা যেতে পারে। প্রিয়াঙ্কা, বেশ। যে দৈনন্দিন জীবনযাত্রা যে ডেভেলপমেন্ট, রাস্তাঘাট, জল, সেগুলো হয়েছে, তার সাথে সাথে কিছু বিশেষ প্রকল্পও নেওয়া হয়েছে। বায়োডাইভার্সিটি পার্কের জন্য কাজ প্রায় শেষের মুখে। বায়োডাইভার্সিটির মধ্যে জীববৈচিত্র্যের যেমন প্রজাপতি উদ্যান, বিভিন্ন রকম ভেষজ গাছের প্রকল্প, তার সাথে সাথে শিশু উদ্যান, ওপেন জিম, রক ক্লাইম্বিং। শুধুমাত্র যে বিনোদনের জন্য নয়, বায়োডাইভার্সিটি পার্কের উদ্দেশ্যটা হচ্ছে যাতে নতুন প্রজন্মকে জীববৈচিত্র্য নিয়ে শিক্ষাও দেওয়া যায়।